নমস্কার বন্ধুরা, কথার কলতানে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভেজানো সেদ্ধ চাল আর ভেজানো ছোলা দিয়ে একটি টিফিন বানিয়ে দেখাবো। এর জন্য আমি 5 থেকে 6 ঘন্টা সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছি। 1 কাপ মতো, এই কাপের 1 কাপ মতো সেদ্ধ চাল আমি ভিজিয়ে নিয়েছি, আর এই কাপের 1/2 কাপ আমি ছোলা ভিজিয়ে নিয়েছি। 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে নিয়েছি টক দই, এখানে আছে পেঁয়াজ কুচি। চাল আমি 1 কাপ চাল নিয়েছি, তো যার যতটা পরিমাণ চাল নেবে তার হাফটা ছোলা নেবে। আমি যেহেতু 1 কাপ চাল নিয়েছি সেহেতু আমি এখানে হাফ ছোলা নিয়েছি। আর একটা কথা, যার যেরকম সেদ্ধ চাল থাকে ঘরে সেটা দিয়েও বানাতে পারো। আমি জিরাকাঠিটা খাই, তাই আমি জিরাকাঠিটা দিয়ে করছি। আর এখানে 2 টেবিল চামচ টক দই, এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর বাটার। ভাজার জন্য আমার বাটার প্রয়োজন, আমি সেটা নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, এখানে গাজর কুচি, এখানে টমেটো কুচি, এখানে ক্যাপসিকাম কুচি, এখানে ধনেপাতা কুচি, এখানে 2টো লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি পেস্ট করে তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি রেসিপিটা তৈরি করব। সহজ পদ্ধতিতে, বাচ্চাদের জন্য খুব ভালো, বড়দের জন্য খুব হেলদি। তোমরা এটা 2 মিনিটে করে সকালবেলাও খেতে পারো বা সন্ধ্যাবেলাও খেতে পারো। এটা 2 মিনিটে খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাতে কম সময় থাকলে এই রেসিপিটা করে বানিয়ে খেয়ে নিতে পারো। এই দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। চাল আর ছোলাটাকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এই দেখো থিকনেসটা, এর থেকে বেশি ঘন করলে হবে না, তাহলে দিতে অসুবিধা হবে এবং গোলাটা ঘন হয়ে যাবে। এবার আমি যা সব কেটে রেখেছি এগুলো এক এক করে মিশিয়ে দেবো। আমি এই যে গাজর কুচিটাকে মিশিয়ে দিচ্ছি। আমি সব সবজিগুলো এক এক করে মিশিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব সবজি আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি একটু নুন দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন। আর আমি এখানে 2টো লঙ্কা কুচি দিয়েছি, যে যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণ লঙ্কা দিতে পারো। আমি এখানে 2 টেবিল চামচ দই অ্যাড করে দিয়েছি। আমি এখানে খাবার সোডা দিচ্ছি না, তোমরা যদি কেউ দিয়ে খেতে পারো। আমি সফটের জন্য একটুখানি দই দিয়ে দিলাম, টক দই। আর একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি আমি। এই ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো তোমরা সব কিছু দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 10 মিনিট চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দেব। আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, আমার প্যানটি হিট হয়ে গেছে। এবার হিট হওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। এবার আমি এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি। তারপরে আমি গোলাটাকে দিয়ে এটাকে একটুখানি গোল করে নেব। আমি বাটারটা দিয়ে দিয়েছি। এবার গোলাটা দেবো, গোলাটা দিয়ে দিয়েছি। এটা গোল শেপ করে নিতে হবে। এটাকে তোমরা চাইলে যে কোনো চাটনি দিয়ে করে খেতে পারো। ধরো ধনিয়ার চাটনি, তারপরে ধরো ছোলা আর বাদাম দিয়ে চাটনি, বা আলুর পুর, যা যেরকম ইচ্ছে সেরকমভাবে খেতে পারো। খেতে খুব ভালো হয়। এটা একটি হেলদি টিফিন, বড়দের জন্যও ভালো, বাচ্চাদের জন্যও ভালো, আর খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। এ দেখো প্যানের মধ্যে আমি 2টো দিয়ে দিয়েছি। আর যার প্যান বড় সে 4টে করে নিতে পারো, বা এর থেকে ছোটও করে নিতে পারো। আমার 2টো হয়েছে, 2টো করেছি। আমি এইভাবে ভেজে নিয়েছি, এক এক করে এইভাবেই সবগুলো ভেজে নেব। এই যে প্লেটে নামিয়েও নিয়েছি। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বছরে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।